হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের লিনিয়ার অ্যালজেব্রাতে টোটাল 9টা ক্লাস নেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের সলিউশন দেওয়া হয়েছে, তাই তো? তো সেই 9টা ক্লাস আর প্রিভিয়াস ইয়ারের সলিউশনে যদি কারোর কিছু ডাউট থেকে থাকে সেটা আগে আমাকে বলো। তারপর আমি আরো নতুন কিছু করাবো। যে 9টা ক্লাস করানো হয়েছে তার মধ্যে যা আছে প্লাস প্রিভিয়াস যা আছে সবগুলো তো করতে হবেই। প্লাস আমি আরো এক্সট্রা কিছু করাবো, সেগুলোও পরীক্ষার জন্য করতে হবে। তবে আগে আপাতত কোনো ডাউট থাকলে আমাকে বলো, সেটা আমি বলে নিয়ে তারপর আমি নতুন কিছুতে যাচ্ছি। স্যার কোন পেপার? অ্যাবস্ট্রাক্ট? লিনিয়ার। লিনিয়ারে কোনো ডাউট নেই, তাই তো? ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, লিনিয়ারের প্রিভিয়াস ইয়ার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রচুর কোয়েশ্চেন লিনিয়ারে বাইরে থেকে আসে, বইয়ের বাইরে থেকে আসে। তো বইয়ের বাইরে থেকে আসলে তো আমাদের কিছু করার নেই, যতটা আমরা কমন পেতে পারি ম্যাক্সিমাম সেই জায়গাগুলো আমাদের তৈরি করে যেতে হবে, মানে বইটা পড়ে যেতে হবে প্লাস প্রিভিয়াস ইয়ার পড়ে যেতে হবে, তার মধ্যে যতটা কমন পাওয়া যায়। সেই কারণে বই আর প্রিভিয়াস ইয়ার এই দুটোর মধ্যে কোনোটা একটা কোয়েশ্চেনও ছেড়ো না, কারণ যেটা ছাড়বে পরীক্ষায় সেটাই আসার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ। যতটা পারা যায় ম্যাক্সিমাম করবে, তার ফলে কি হবে, কমন পাওয়ার যে জায়গাটা সেটাও বেড়ে যাবে। ওকে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় বলো, আমি বলে দেবো। আপাতত আমরা আরো কিছু নতুন কোয়েশ্চেন সলভ করি ফ্রম লিনিয়ার অ্যালজেব্রা। লেখো আজকের আমাদের লিনিয়ার এক্সারসাইজ আসবে স্যার? হ্যাঁ। এক্সারসাইজ আসবে লিনিয়ার? হ্যাঁ, এক্সারসাইজও আসে। দুটো বোধহয় এক্সারসাইজ আমি দিয়েছি, বাকিগুলো দিয়ে দেবো। So that in any inner product space V 0, x সমান 0, x, 0 সমান 0 for all x belongs to V। ঠিক আছে, তাহলে আমাদের যে কোনো একটা ইনার প্রোডাক্ট স্পেস ভি, তার জন্য এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলে এসো অ্যান্সারে। উই হ্যাভ বাই প্রপার্টি of inner product space
0 প্লাস 0, x, এটাকে ইনার প্রোডাক্টের ফার্স্ট প্রপার্টি থেকে আমরা বলতে পারি 0, x প্লাস 0, x, তাই না? আচ্ছা, তাহলে লেফট সাইডটাও হচ্ছে 0, x সমান রাইট সাইডের প্রথমটা 0, x, দ্বিতীয়টাও 0, x। তার মানে 0 = 0, x। ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড পার্ট অলসো x, 0, সেটাকে আমরা লিখতে পারবো x, 0, না x, 0 না 0, x তার বার, আর 0, x মানে হচ্ছে 0 বার, 0 বারটাও 0 হয়ে গেল। ব্যাস, কমপ্লিট। বোঝা গেল? কোনো অসুবিধা? Next question. Show that in any inner product space V, norm alpha, norm C alpha সমান mod C norm alpha, যেখানে alpha belongs to V and C belongs to M। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে we have C alpha, C alpha, এই ফার্স্টের সিটা আমি বাইরে বার করতে পারি, আলফা, সি আলফা। আচ্ছা, সেকেন্ডের এই সিটা বাইরে বার করতে গেলে কি হবে, কে বলতে পারে? সেকেন্ডের সিটাকে যদি বাইরে বার করি তাহলে কি হবে? mod c স্কোয়ার। না, সি বার। ইনার প্রোডাক্টের ডেফিনেশনে ছিল, দেখবে ফার্স্টের সিটা বাইরে বেরোলে সি থাকে, সেকেন্ডেরটা বাইরে বেরোলে সি বার হয়ে যায়। তার মানে নর্মের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারবো, লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে নর্ম সি আলফা তার স্কোয়ার, রাইট সাইডেরটা হচ্ছে মড সি তার স্কোয়ার ইন্টু নর্ম আলফা। ব্যাস, এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে নর্ম আলফা স্কোয়ার, এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে নর্ম সি আলফা সমান মড সি ইন্টু নর্ম আলফা। বুঝতে পারলেন? বলো, কোনো অসুবিধা? না স্যার, ঠিক আছে। হুম। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। ফর দা complex inner product space CQ
ফাইন নর্ম আলফা মাইনাস বিটা, যেখানে আলফা সমান দেয়া রয়েছে I, 2, 0 and বিটা সমান দেয়া রয়েছে 0, -I, 6 আর আলফা and বিটা অর্থগোনাল। তাহলে প্রথমে নর্ম আলফাটা বার করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি নর্ম আলফা তার স্কয়ার সমান আলফা, আচ্ছা কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা কি মনে আছে? কমপ্লেক্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা হয় এরকম, এক্স ইজ ইকাল টু যদি আলফা ইজ ইকাল টু যদি আলফা 1, আলফা 2, আলফা 3 হয়, এবং বিটা ইজ ইকাল টু যদি বিটা 1, বিটা 2, বিটা 3 হয়, তাহলে এই দুটোই বিলংস টু C3। হ্যাঁ, তাহলে আলফা, সেটা সমান হবে আলফা 1, বিটা 1 বার প্লাস আলফা 2, বিটা 2 বার প্লাস আলফা 3, বিটা 3 বার। বুঝতে পারছো? এটা হচ্ছে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। তাহলে এইটাই যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে আলফা, সেটা কি আসবে? কে বলতে পারে? I বার প্লাস 2 বার প্লাস 0 বার। কত আসছে বলো এই জিনিসটার মান? কত আসছে? 5। 5 আসছে। তাহলে নর্ম আলফা সমান হচ্ছে অবশ্যই √5। ওকে, আচ্ছা এইবার আলফা মাইনাস বিটা সেটা কত হবে?
আলফাও দেওয়া রয়েছে, বিটাও দেওয়া রয়েছে। তাহলে আলফা মাইনাস বিটা হবে আই মাইনাস জিরো মানে আই, 2 - মানে প্লাস আই, 0 - মানে -6। এটা হচ্ছে আলফা মাইনাস। দেয়ারফোর নম আলফা মাইনাস বিটা তার স্কয়ার, সেটা সমান হচ্ছে ইনার প্রোডাক্ট অফ আলফা মাইনাস বিটা অ্যান্ড আলফা মাইনাস বিটা। তাহলে এটা কি হবে, আই ইন্টু আই বার প্লাস 2 - টু প্লাস আই ইন্টু 2 + i বার প্লাস -6 ইন্টু -6 বার। এটা কত আসছে সিম্পলিফাই করলে? কত আসছে এটা? তা 42। 42। তার মানে মড আলফা মাইনাস বিটা এটা হচ্ছে √42। √42। আচ্ছা, তাহলে এখন লাস্ট বলেছে আলফা আর বিটা কি অর্থগোনাল। তো অর্থগোনাল চেক করতে গেলে আমাদের আলফা কমা বিটা বার করতে হবে। তাহলে আলফা হচ্ছে আই 0 বার প্লাস 2 - i বার প্লাস 0 6 বার। কত আসছে এটার মানটা? টু আই হবে বোধহয়। কত আসছে? 2i হবে মনে হয়। 2 আসছে। তাহলে যেহেতু নট ইকাল টু 0, সেই কারণে আমরা বলতে পারছি যে আলফা আর বিটা অর্থগোনাল নয়। হ্যান্স আলফা অ্যান্ড বিটা আর নট অর্থগোনাল। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেম। লেট t from R3 to R3 be defined by t of a1 a2 a3 সমান a1, a2, 0, যেখানে a1 a2 a3 belongs to R3। তাহলে একটা ম্যাপিং এখানে ডিফাইন করা রয়েছে। আমাদের দেখাতে হবে এই ম্যাপিংটা একটা লিনিয়ার ম্যাপিং, so that T is a linear transformation। ঠিক আছে, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন দেখানোর জন্য দুটো প্রপার্টি আমাদের হোল্ড করাতে হবে, তাই কি না?
কি কি প্রপার্টি গুলো ছিল মনে আছে? টি অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু টি আলফা প্লাস টি বিটা। আর টি অফ আলফা বিটা ইকুয়াল টু টি আলফা টি। হ্যাঁ, তাহলে দুটো ভেক্টর আলফা আর বিটা এখানে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটা কত হবে? A1 প্লাস B1, A2 প্লাস B2, A3 প্লাস B। ঠিক আছে, এইবার তুমি টি অফ আলফা প্লাস বিটা দেখো কি হয়। টি এর ডেফিনেশন অনুযায়ী কি হবে? A1 প্লাস B1, A2 প্লাস B2, 0। হুম, এটাকে ভাঙলে A1, A2 0 প্লাস B1, B2 0। তার মানে এটা হচ্ছে টি অফ আলফা প্লাস টি অফ and for any C belongs to R, C আলফা সমান হচ্ছে CA1, CA2, CA3। Therefore T of C আলফা সেটা কি হবে? CA1, CA1, CA2, 0। CA2 0। C কমন নিলে A1, A2 0। এটা মানেই হচ্ছে টি আলফা, সো সি ইন্টু টি আলফা। তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনের দুটো কন্ডিশনই টি স্যাটিসফাই করলো, সো এখান থেকে আমরা বলতে পারছি যে টি হচ্ছে অবশ্যই একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, বোঝা গেল? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার আগের পেজটা একটু দেখান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ লিনিয়ার ফাংশনাল। ডেফিনেশন অফ লিনিয়ার ফাংশনাল বলেছিলাম এটা আগে। কিছুই না, লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে যাবে, কিন্তু ফাংশনালের ক্ষেত্রে আমাদের ভেক্টর স্পেস থেকে ওর করসপন্ডিং যে ফিল্ড, সেই ফিল্ডে ম্যাপিংটা যাবে। ঠিক আছে, তাহলে লেখো লেট VF be a vector space over a field F.
then a linear transformation T from V to F, তাহলে ইনপুট গুলো ভেক্টর হবে আর আউটপুট গুলো সব স্কেলার হবে, সেই লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে আমরা বলে থাকি লিনিয়ার ফাংশনাল লিনিয়ার ফাংশনাল লিনিয়ার ফাংশন ওভার ভি। বুঝতে পারলে? আচ্ছা, এইবার একটা থিওরেম করতে। Let V and W be two vector spaces over F and T from V to W be a linear transformation. Then এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা কিছু প্রপার্টি মেনটেন করবে। কি কি প্রপার্টি? নাম্বার ওয়ান হচ্ছে টি অফ জিরো সমান জিরো ড্যাশ, যেখানে জিরোটা হচ্ছে নাল এলিমেন্ট অফ ভি আর জিরো ড্যাশটা হচ্ছে নাল এলিমেন্ট অফ ডাব্লিউ। নাম্বার টু, টি অফ মাইনাস আলফা সমান মাইনাস টি অফ আলফা ফর অল আলফা বিলংস টু। এই দুটো রেজাল্ট আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে ইন এ ভেক্টর স্পেস ভি, ভেক্টর স্পেসের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি? জিরো প্লাস জিরো সমান হবে জিরো, তাই তো? বোথ সাইডে যদি টি নিয়ে নাও তাহলে টি অফ জিরো প্লাস জিরো সমান টি অফ জিরো। টি যেহেতু লিনিয়ার, তাহলে লেফট সাইডটাকে আমরা ভেঙে ফেলতে পারি, টি অফ জিরো প্লাস টি অফ জিরো সমান টি অফ জিরো। একটা টি অফ জিরো কেটে দাও, তাহলে আমরা ফাইনাল অ্যান্সার পাচ্ছি টি অফ জিরো সমান জিরো। বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এখানটাই প্লাস একটা জিরো ড্যাশ দাও, তাহলে জিরো ড্যাশ। ওকে, আবার সেকেন্ড পার্টটা প্রমাণ করার জন্য আমরা এইভাবে করতে পারি, আলফা প্লাস মাইনাস আলফা সমান জিরো। স্যার একটা জায়গায় ডাউট আছে। বলো। ওই যে মানে ওটা ওই টি অফ জিরো প্লাস জিরো ড্যাশ কেন লিখলেন ওটা? এটা তো এই জিরো ড্যাশটা আনার জন্য আর কি। তুমি কোনো একটা এলিমেন্ট তার সঙ্গে জিরো এলিমেন্ট যোগ করাই যেতে পারে যে কোনো টাইমে। আর মানে বোথ সাইডে একটা করে টি জিরো কেটে গেছে তাই তো, সেই জন্য হ্যাঁ একটা টি জিরো পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, বোথ সাইডে এবার টি নিয়ে নাও। টি
টিটা যেহেতু লিনিয়ার, এটা ভেঙে দাও, টি অফ আলফা প্লাস টি অফ মাইনাস আলফা। টি অফ জিরো মানে তো অলরেডি আমরা পেয়ে গেছি জিরো ড্যাশ। তাহলে টি অফ মাইনাস আলফা সমান হয়ে যাচ্ছে মাইনাস টি অফ আলফা। ব্যাস হয়ে গেল প্রমাণ। বলো, কোনো অসুবিধা? ওকে। আচ্ছা, কার টি বা কার্নেল অফ টি, তার ডেফিনেশন তোমাদের বলা হয়েছিল। কে বলতে পারবে ডেফিনেশনটা একটু শুনি? Alpha belongs to V such that T alpha equal to theta dash. হ্যাঁ, তাহলে ওই যে কার টি যে সেটটা ছিল সেটা একটাও সাবস্পেস হবে ভি এর, ঠিক আছে? তাহলে নেক্সট থিওরেম, লেট টি ফ্রম ভি টু ডাব্লিউ বি এ linear transformation, then car T is a subspace of V, ঠিক আছে? কার টিটা ভি এর সাবস্পেস হবে সেটা দেখাতে হবে। আচ্ছা, Car সাবস্পেস T is a দেখানো, subspace of car. Car সাবস্পেস T অফ is a কি? subspace of ভি। সাবস্পেস দেখানোর নিয়ম কি ছিল? না, হ্যাঁ, কার টিটা সাবস্পেস অফ ভি। সাবস্পেস দেখানোর নিয়ম কি ছিল? সাবস্পেস দেখানোর নিয়ম কি ছিল? প্রথমে আমাকে বলো কার টি সেটার চেহারা কেমন? কার টি হচ্ছে ভি এর সেই সমস্ত ভেক্টর যাদের জন্য টি অফ আলফাটা জিরো হয়, তাই তো? হুম। তো এখন এটা সাবস্পেস দেখাতে হবে, তার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের এর মধ্যে জিরো এলিমেন্টটা রয়েছে সেটা দেখাতে হবে। তো আমরা এই মাত্র প্রমাণ করলাম টি অফ জিরো সমান জিরো ড্যাশ। এক কাজ করো, এটাকে জিরো ড্যাশ করো। তার মানেই বলা যায় যে জিরো বিলংস টু কার টি। বলো হ্যাঁ কি না? হুম। আচ্ছা, নাম্বার টু তে দেখাতে হবে দুটো এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে তাদের যোগফলটাও কার্টির মধ্যে রয়েছে। তাহলে আমরা কার্টির মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, আলফা আর বিটা। দেন টি আলফা সমান থিটা ড্যাশ, সরি জিরো ড্যাশ, আর টি বিটা সেটাও জিরো ড্যাশ। আমাদের দেখাতে হবে আলফা প্লাস বিটাটাও কার্টির মধ্যে রয়েছে, তার জন্য টি অফ আলফা প্লাস বিটা বার করছি। যেহেতু টিটা লিনিয়ার, এটা ভেঙে যাবে। তাহলে জিরো ড্যাশ প্লাস জিরো ড্যাশ মানে জিরো ড্যাশ। বুঝতে পারলে? সো এখান থেকেই বলা যাচ্ছে আলফা প্লাস বিটা সেটাও বিলংস টু কার্টি। সেকেন্ড কন্ডিশনটা হয়ে গেল।
এবার হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে দেখাতে হবে সি ইন্টু আলফা বিলংস টু কার। তাহলে লেট সি বিলংস টু এফ, সি একটা স্কেলার, সি ইন্টু টি অফ আলফা, না, টি অফ সি আলফা, সেটা কি হবে? যেহেতু টিটা লিনিয়ার, তাহলে সিটা বাইরে বেরিয়ে গেল, টি আলফা মানে 0, তার মানে এটা 0। সো এখান থেকে বলা যাচ্ছে সি আলফা বিলংস টু কার টি, সি আলফা বিলংস টু কার টি হয়ে গেল। তাহলে এই তিনটে কন্ডিশন মেনটেন করলে সেটা হয়ে যাবে সাব স্পেস। হ্যান্স স্যার একটু দেখান আগের পেজটা। ঠিক আছে স্যার। hence T is a subspace of, ঠিক আছে, এটা হচ্ছে সাবস্পেসের তিনটে কন্ডিশন। ঠিক একই রকম ভাবে ইম টি মানে ইমেজ সেট অফ টি, সেটাও কিন্তু সাবস্পেস অফ ডাব্লিউ হবে। হ্যাঁ, পরবর্তী থিওরেম। let T from V to W be a linear transformation, then car T, car T না, im T is a subspace of W। তাহলে আগেরটার মতো করে এটাও ট্রাই করো। প্রথমে আমাকে বলো ইম টি, তার এলিমেন্ট গুলো কেমন দেখতে হয়। ইম টির এলিমেন্ট গুলো টি দেখতে আলফা হয় সাথে টি দ্যাট অফ আলফা বিলংস আলফা টু ভি। টাইপের, যেখানে আলফা বিলংস টু ভি। তো তিনটে কন্ডিশন চেক করো। স্যার ওখানে তো টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ ছিল, কিন্তু এখানে তো সেটা নেই, তাহলে কি করে ফার্স্ট কন্ডিশনটা করবো?
করেছো? স্যার ফার্স্ট কন্ডিশনটা কি করে হবে এটা, কারণ ওটা তো টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ ছিল। এটা তো সেটা হ্যাঁ, নেই। আমরা জানি যে টি অফ আলফা, টি অফ জিরো সমান জিরো ড্যাশ। তো সেক্ষেত্রে টি অফ জিরোটা তো ইমটির মধ্যে আছে, তার মানে জিরো ড্যাশ সেটা ইমটির মধ্যে রয়েছে। তাহলে হয়ে গেল ফার্স্ট কন্ডিশনটা। সেকেন্ড কন্ডিশন, তুমি আলফা ওয়ান বা টি আলফা কমা টি বিটা দুটো এলিমেন্ট ধরে নাও ফ্রম ইমটি। তাহলে টি অফ আলফা প্লাস টি অফ বিটা সমান লেখা যাবে টি অফ আলফা প্লাস বিটা, যেহেতু টিটা লিনিয়ার, আর টি অফ আলফা প্লাস বিটাটা অবশ্যই ইমটির মধ্যে রয়েছে, তার মানে এলিমেন্ট দুটোর যোগফলটাও ইমটির মধ্যে চলে আসলো। আর থার্ড কন্ডিশনটা কিভাবে নেবে? টি অফ সি আলফা সেটা ইমটির মধ্যে রয়েছে, যেহেতু টিটা লিনিয়ার, তাহলে সি ইন্টু টি আলফা সেটাও ইমটির মধ্যে থাকবে। ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছ? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। ঠিক আছে, ওকে। নেক্সট থিওরেম। if v and w be two finite dimensional vector space over a field F, and if there exists a linear transformation T from V to W, which is both 1 1 and then, তাহলে কি কি হলো? ভি আর ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস যাদের ডাইমেনশনটা ফাইনাইট, এবং টি হচ্ছে একটা লিনিয়ার ম্যাপিং যেটা কিনা 1 1ও হবে আবার অন 2 হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ। তাহলে যেহেতু টিটা 1 1, আমরা অলরেডি এর আগে থিওরেম করেছি যে টিটা যেহেতু 1 1, তাহলে কি হবে? দেন কি হবে বলো? কার্টিটা জিরো। কার টিটা জিরো হবে।
তাহলে কারটির মধ্যে কেউ নেই, শুধু নাল ভেক্টর রয়েছে 0। সেক্ষেত্রে কারটির ডাইমেনশন কত হবে? ওটাও 0। এটাও 0 হবে। আচ্ছা, আবার টিটা যেহেতু অন টু, সেখান থেকে কি বলতে পারবো? দুবার সিন্স হয়ে গেল। সিন্স টি ইজ অন টু, সেখান থেকে কি বলা যাবে? স্যার, এর আগে একটা থিওরেম করিয়েছিলেন এরকম, মানে টিটা আইসোমরফিজম, আর ইফ এন্ড অনলি ডাইমেনশন ভি ইকুয়াল টু ডাইমেনশন ডাব্লিউ, ওটা এটা সেম কি? হ্যাঁ, ওটা সেম। 1 1 আর 1 2 হলেই তো আইসোমরফিজম হয়, তাই না? একই। তাহলে টিটা যদি অন টু হয় তাহলে তো বলা উচিত, তাহলে ইম টি সমান কি হবে? এটা যেহেতু আগেও করিয়েছি, ইম টি সমান কি হবে? ডাব্লু। ডাব্লিউ। তাহলে ডাইমেনশন অফ ইম টি সমান কি হবে? ডাইমেনশন অফ ডাব্লিউ। ডাব্লু। এইবার কোন থিওরেম অ্যাপ্লাই করব এখানে বলো? দেন বাই র্যাঙ্ক নালিটি থিওরেম, আর এন থিওরেম, শর্ট করে লিখলাম, হ্যাঁ, র্যাঙ্ক নালিটি থিওরেম উই হ্যাভ। র্যাঙ্ক নালিটি থিওরেমে কি বলা ছিল? ডাইমেনশন ভি ইকুয়াল টু ডাইমেনশন ডাব্লু। ডাইমেনশন অফ কারটি প্লাস ডাইমেনশন অফ ইমটি ইকুয়াল টু ডাইমেনশন ভি। ইকুয়াল টু ডাইমেনশন অফ। তার মানে এখান থেকে বলতে পারি ডাইমেনশন অফ কারটি তো 0, আর ডাইমেনশন অফ ইমটি মানে ডাইমেনশন অফ ডাব্লু, ডাব্লু। সেটা ইজ ইকাল টু ডাইমেনশন অফ ভি। হয়ে গেল। ঠিক স্যার আছে। একটু আগের পেজ দেখান, আগের পেজে দেখান। হ্যাঁ, কি বলছো? আগের পেজটা একটু দেখান। স্যার হয়ে গেছে। হুম। আচ্ছা, চলে এসো নেক্সট প্রবলেমে। লেট ভি বি এ ভেক্টর স্পেস of n square matrices over M। আচ্ছা, এটা n হবে না, n ক্রস n হবে, n ক্রস n স্কোয়ার ম্যাট্রিসেস ওভার M। লেট ক্যাপিটাল M be an arbitrary matrix
in V. Let T from V to W be defined by, তাহলে একটা ম্যাপিং দেওয়া রয়েছে টি, যেটা ভি থেকে ডাব্লিউ তে যাচ্ছে। কিভাবে ম্যাপিংটা ডিফাইন করা হচ্ছে না, টি অফ এ সমান এ এম প্লাস এম, এইভাবে ম্যাপিংটাকে ডিফাইন করা হচ্ছে, যেখানে এ বিলংস টু অবশ্যই ভি, মানে এটাও একটা এন ক্রস এন ম্যাট্রিক্স। আমাদের দেখাতে হবে শো দ্যাট, আমাদের দেখাতে হবে টিটা লিনিয়ার, টি ইজ লিনিয়ার, সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে লিনিয়ার দেখানোর জন্য আমাদের দুটো এলিমেন্ট নিতে হবে, এ আর বি নিয়ে নাও, বিলংস টু ভি, এবং সি নিয়ে নাও, বিলংস টু এফ। দিয়ে তুমি টি অফ এ প্লাস বি বার করো। ডেফিনেশন অনুযায়ী সেটা কি হবে, এ প্লাস বি ইন্টু এম প্লাস এম ইন্টু এ প্লাস। তার মানে এটা হচ্ছে এ এম প্লাস বি এম প্লাস এম এ প্লাস এম বি। এ এম প্লাস এম এ বি এম প্লাস এম বি। প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা মানে হচ্ছে টি অফ এ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা মানে হচ্ছে টি অফ, অ্যান্ড টি অফ সি এ সমান সি এ এম প্লাস এম সি এ, তাই তো? আচ্ছা, সিটা তো স্কেলার, তাহলে এটাকে লেখা যাবে সি এ এম প্লাস সি এম এ। সি কমন নিলে এ এম প্লাস এম এ, তার মানে এটা হয়ে যাচ্ছে সি ইন্টু টি অফ এ। বুঝতে পারলে? হ্যান্স টি ইজ লিনিয়ার। স্যার আগের পেজটা একটু দেখান তো। ঠিক আছে। হুম হয়ে গেছে স্যার। হুম আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। লেট ভি বি the vector space of 2 cross 2 matrices over K.
and let capital M সমান 1203, let T from V to W be the linear transformation defined by T of A is equal to AM স্যার একটু দেখাবেন লেখা হয়ে গেল আগের পেজটা। minus M। আগেরটা প্লাস ছিল, এবার মাইনাস আছে। স্যার হয়ে হুম। তো এখানে আমাদের বার করতে বলেছে find the basis and the dimension of কার্টি। কার্টির বেসিস এবং ডাইমেনশন বার করতে হবে। তাহলে বেসিসটা বার করলে ডাইমেনশনটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, তাই কি না? কারণ বেসিসের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই হয় ডাইমেনশন। ওকে, তাহলে আমরা কার্টির মধ্যে থেকে পার্টিকুলারলি যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, মনে করো বি। এটা দেখতে এরকম XYST, এটা বিলংস টু কার্টি। তাহলে এটা যদি কার্টির মধ্যে থাকে সেক্ষেত্রে টি অফ দিস মাস্ট বি ইকুয়াল টু কি হবে? 0 0 0 0, তাই না? ওকে, আবার টি এর ডেফিনেশন অনুযায়ী আমরা কি বলতে পারবো? এ বি মাইনাস, না, বিএম 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 টি অফ বি যেটা বিএম মাইনাস এম ইজ ইকাল টু 0 0 0 0। ওকে, আচ্ছা, বি মানে হচ্ছে আমাদের XYST, আর এম মানে কত ছিল গো? এম মানে ছিল 1203 1203। মাইনাস 1203 XYST is equal to 0 0 0 0। আচ্ছা, তো এখন এই দুটো ম্যাট্রিক্স গুণ করে কি আসছে বলো? স্যার প্রথমটা আসছে এক্স 2x প্লাস 3y, এস 2x প্লাস 3t। x 2x plus 3y 3y, এস s
2s plus 3t. মাইনাস দ্বিতীয়টা কি আসছে? x plus 2s, y plus 2t, 3s, 3s, t, এক্স প্লাস 3s, টু এস ওয়াই প্লাস টু 2t, টি 3s, 3t. থ্রি এস থ্রি টি সমান 0 0 0 0। ওকে, এবার এই দুটোকে বিয়োগ করলে ম্যাট্রিক্সটা কি পাওয়া যাচ্ছে বলো? Minus 2s, মাইনাস টু এস 2x plus তারপরটা আছে 2y minus 2t. y plus 2t টু এক্স প্লাস টু ওয়াই minus মাইনাস 2t। টু টি তারপর আছে minus 2s আর 2s। আচ্ছা, তাহলে এখান থেকে ডাইরেক্টলি এস ইজিক্যাল টু 0 আসছে, আর একটা আসছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু টি। ওকে, তার মানে এস ইজিক্যাল টু 0 আর টি ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো এইবার তাহলে আমাদের বি ম্যাট্রিক্স যেটা, সেটা দেখতে কেমন হবে? এক্স ওয়াই এস টি এক্স ওয়াই থাকলো, এস মানে 0, টি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটাকে এরকম লেখা যেতে পারে, দেখো তো, এক্স ইন্টু 1 0 0 1 প্লাস ওয়াই ইন্টু 0 1 0 1 লেখা যেতে পারে। হ্যাঁ, তার মানে আমরা কার্টির মধ্যবর্তী যে কোনো একটা আরবিটারি ম্যাট্রিক্স নিয়ে দেখলাম, সেই ম্যাট্রিক্সকে এই দুটো ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, তাই না? তার মানে এই দুটো ম্যাট্রিক্স নিয়েই তৈরি হবে আমাদের বেসিসটা। দাস the set 1 0 0 1 and 0 1 0 1 is a basis, হ্যাঁ, কারণ এটা ছাড়াও অন্য বেসিস থাকতেই পারে। is a basis of কার্টি। আর এটা যদি কার্টির বেসিস হয় তাহলে ডাইমেনশন কত হবে? 2 হবে স্যার। 2 হবে। সো ডাইমেনশন অফ কার্টি সেটা হয়ে যাবে, কারণ বেসিসের মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, ওকে। চলে এসো নেক্সট থিওরেমে। let v and w be two vector spaces over F. Let T and U be linear transformation from V into W.
দেয়ারফর টি প্লাস ইউ, সেটাও ভি থেকে ডাব্লিউ তে যাবে। কিভাবে এটাকে ডিফাইন করা হচ্ছে না, টি প্লাস ইউ এর ইনপুটে যখন আমরা আলফা দেব, আউটপুটটা হবে টি অফ আলফা প্লাস ইউ অফ আলফা, যেখানে আলফা বিলংস টু। এবং আরেকটা ম্যাপিং আমরা ডিফাইন করছি সিটি, যেটা কিনা ভি থেকে ডাব্লিউ। এটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে, সিটি অফ আলফা, সেটা হচ্ছে সি ইন্টু টি আলফা, এইভাবে। ঠিক আছে, যেখানে আলফা বিলংস টু। তো এই দুটো ম্যাপিং যে ডিফাইন করা হলো, এই দুটো ম্যাপিং হবে লিনিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ, বোথ আর লিনিয়ার ট্রান্সফরমেশন। প্রথমটা আমি করে দিচ্ছি, দ্বিতীয়টা তোমরা করবে। তাহলে টি প্লাস ইউ লিনিয়ার ট্রান্সফরমেশন দেখাতে হবে, সেই কারণে টি প্লাস ইউ ওভার আলফা প্লাস বিটা বার করো। ডেফিনেশন অনুযায়ী কি হবে বলো? টি আলফা, না, টি ঠিক আলফা করে প্লাস বলো। বিটা প্লাস ইউ আলফা প্লাস বিটা। হুম, ডেফিনেশন অনুযায়ী হবে টি আলফা প্লাস বিটা প্লাস ইউ আলফা প্লাস বিটা। আচ্ছা, টি আর ইউ দুটোই যেহেতু নিজেরা লিনিয়ার ট্রান্সফরমেশন, তার মানে এটা হয়ে যাবে টি আলফা প্লাস টি বিটা। আর ইউটাও যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে এটা হয়ে যাবে ইউ আলফা প্লাস ইউ বিটা। তো এটাকে আমরা লিখতে পারি টি অফ আলফা প্লাস ইউ অফ আলফা প্লাস টি অফ বিটা প্লাস ইউ অফ। তার মানে টি প্লাস ইউ আলফা প্লাস বিটা সমান টি প্লাস ইউ আলফা প্লাস টি প্লাস ইউ বিটা। প্রথম কন্ডিশনটা হোল্ড হয়ে গেল। আচ্ছা, এবার সেকেন্ড কন্ডিশনটা, তার জন্য আমাদের ইনপুটে সি ইন্টু আলফা দিতে হবে। তাহলে টি প্লাস ইউ ব্র্যাকেটের মধ্যে সি আলফা, সেটা সমান হচ্ছে টি অফ সি আলফা প্লাস ইউ অফ সি আলফা। টি আর ইউ যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন, সিটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে সি কমন নিলে টি প্লাস ইউ আলফা। এখান থেকে আমরা বলতে পারছি যে টি প্লাস ইউ অফ সি আলফা সমান সি ইন্টু টি প্লাস ইউ আলফা। হ্যান্স টি প্লাস ইউ is a linear transformation। বোঝা গেল? কোনো অসুবিধা একই না? ঠিক একইভাবে সেকেন্ড পার্টটা তোমরা করো দেখি, করে হোয়াটসঅ্যাপে পাঠাও গ্রুপে, দেখি কে আগে করতে পারে।
পারা উচিত। স্যার কোনটা করতে বললেন? সেকেন্ড পার্টটা, মানে এই যে সিটি, এই ম্যাপিংটাও যে লিনিয়ার ট্রান্সফরমেশন হবে সেইটা দেখাতে বললাম। আচ্ছা ঠিক আছে। স্যার বলো, পাঠিয়েছো? তো দেখুন তো স্যার কি করলাম। সেকেন্ড সেকেন্ড পার্টটা প্রমাণ করার সময় তো দুটো সি চলে আসছে, ওইটা দেখতে বুঝতে পারছি। হ্যাঁ, দুজন পাঠিয়েছে। সিটি আলফা প্লাস বিটা, সি টি আলফা প্লাস বিটা। হুম, হুম, একদম ঠিক আছে। হ্যাঁ, সেকেন্ড পার্টটা দুটো সি কেন, একটা সি আর একটা ডি নাও, অন্য কিছু ধরো। এই যে এ যেমন ধরেছে, এটা কে পাঠিয়েছে? সৌরভ। স্যার দুটোই দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার আমি পারি। হুম, অলিভও পাঠিয়েছে। হ্যাঁ, একটা সি একটা ডি ধরো, তাহলেই আর মিশবে না। একদমই ঠিক আছে। না স্যার, সি আর পি। হ্যাঁ,
ঠিক আছে, সিআরপি ধরেছো, তাতেও কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে মোটামুটি কিছু থিওরেম আমরা করলাম। এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আমরা আরো কিছু থিওরেম করব। তোমাদের মোটামুটি সমস্ত ইউনিটই করেছিলাম, ইউনিট ওয়ানটা কিন্তু করা হয়নি, তাই না? দেখবে যে 9টা ক্লাস আছে, সেখানে ইউনিট ওয়ানটা নেই। ইউনিট ওয়ানটা তোমরা যেহেতু গ্র্যাজুয়েশনে পড়েছিলে সেই কারণে আমি করাইনি, তাও আমি আরেকবার করিয়ে দেবো। লিনিয়ারে আর কটা ক্লাস হবে? লিনিয়ারে ধরো আর একটা ক্লাস নিলে আমাদের ওভারঅল ইউনিট ওয়ান বাদ দিয়ে বাকিগুলোর এক্সট্রা গুলো সব হয়ে যাবে। আর ইউনিট ওয়ানটার জন্য মোটামুটি 2 থেকে 3টে ক্লাস ধরে রাখো, মোটামুটি ওই 4টে মতো টোটাল ক্লাস ধরে রাখো লিনিয়ারের লাগবে। ওকে, অসুবিধা নেই, হয়ে যাবে। তোমরা এখন লিনিয়ারটা একটু ভালো করে রিভিশন করো। লিনিয়ারে যা বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে এই ক্লাসগুলোর মধ্যেই বলবে, আমি এর মধ্যেই ডাউট গুলো সব বলে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। আজকে এতটুকুই থাক, আজকে আর কিছু করাচ্ছি না। পরীক্ষার কোনো কথা আছে নাকি? স্যার আগের বারের বোধহয় ওদের রিনিউয়ালের ব্যাপারটা দিয়েছে। হ্যাঁ, রিনিউয়ালটা এখন হচ্ছে, তাছাড়া আর স্যার কোনো আমাদের না তো, আগের বার অব্দি। সেকেন্ড ফেজ, হ্যাঁ আগের বারে। সেকেন্ড পেজ। স্যার আমি মানে ওই যে ওয়েবসাইটে গিয়ে নিজের এনরোলমেন্ট নাম্বারটা দিয়েছি, আমারটা নেয়নি, তার মানে আমাদের নয় এটা। হুম, এটা যারা এখন সেকেন্ড ইয়ারে আছে তাদের। এমনি কোনো আভাস পাচ্ছ না? কোনো ইউটিউব চ্যানেলে বলছে না যে কোন টাইমে পরীক্ষা হতে পারে, অ্যাপ্রক্সিমেট কিছু? অনেকে বলে তো। স্যার ওই জুনের লাস্ট এরকম বলছে, বা জুলাই এরকম। স্যার জুনের, যতগুলো দেখেছিলাম সবই তো জুনেতেই পরীক্ষা লেখা ছিল, 17 তারিখ 19 তারিখের। কিন্তু স্যার জুনে হলো তো, এখন ফর্ম বেরোলো না, রিনিউয়াল হলো না, অ্যাসাইনমেন্ট কিছুই তো হলো না। হ্যাঁ সেটাই তো, জুন জুলাই ধরে রাখতে হবে নাকি? কিন্তু স্যার আগের বছর ভোটের কারণে একটু পেছিয়ে গিয়েছিল পরীক্ষাটা, স্যার হ্যাঁ আগের আগস্টের বছর, দিকে হয়ে। হ্যাঁ ভোটের জন্য একটু পিছিয়ে ছিল, ঠিক। জুন ধরেই এগোতে হবে। ঠিক আছে, মনে করো জুনে পরীক্ষা হবে, সেই হিসাবে পড়াশোনা করো বাড়িতে। লিখে লিখে প্র্যাকটিস করবে, হ্যাঁ, তা না হলে কিন্তু পরীক্ষায় লেখাটা সম্ভব হবে না নির্ভুল ভাবে। যেটাই পড়বে লিখে লিখে প্র্যাকটিস করবে। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। নেক্সট দিন আবার আমরা এরপর থেকে কন্টিনিউ করবো।